আল্লাহ গো তুমি আমায় রহম করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল রে, তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন গোসল দেবে তখন তাকে কতই লাগবে, লাশটাকে যখন গোসল দেবে তখন তাকে কতই লাগবে। বুক ফাটবে মুখ ফুটবে না দয়াল রে, তুমি আমায় রহম করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল রে, তুমি আমায় রহম করো না। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদেরকে সুস্থ শরীর রেখে সবাইকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে তারই সংক্ষিপ্তে তারই শিক্ষা দেওয়া দুইটি আরবি বাক্যে দ্বারাই দুইটি ঠোঁটকে হিলিয়ে সকলে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মা আমিনার লাল নবী কুলের শিরোমণি নবী মাক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর আল্লাহর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন আল্লাহুম্মা আমিন। উপস্থিত সম্মানিত দিনী ভাই ও বাবাজিরা, আজ আপনাদের সম্মুখে পবিত্র কুরআন আল মাজিদ হইতে সূরা আল ইমরান থেকে 133 নম্বর আয়াত পাঠ করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানি একটি হাদিস সহিহ আল মুসলিম হইতে পরিবেশন করিয়াছি। অত্র আয়াত এবং হাদিসকে দণ্ডে মণ্ডে রেখে আমার সময় মতো খুতবা ইতি করব, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি আমার মাবুদ সঠিক বলার শোনার মানার তৌফিক দেন তাহলে সকলে বলুন আমিন আল্লাহুম্মা আমিন। তাওয়াক্কালতু ইলাইহি ওয়া আলাইহি মুনিব। সম্মানিত দিনী ভাই ও বাবাজিরা, আজ আপনাদের সম্মুখে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আমি চালু করছি। মানুষকে মরতে হবে, মরার পরে পরে কবর যেতে হবে, কবরের পরে সকলকে এক জায়গাতে একত্রিত করা হবে, উঠিয়ে নিয়ে সামনে আরাফার ময়দানে, সেখানে কিয়ামত দিবস এর দিনে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একত্রিত করবেন, জমা করবেন। সেখানে কি হবে এটা আমাদেরকে জানতে হবে। সেখানকার অবস্থা কি হবে, সেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে জমা করে দিয়ে মানুষের ফলাফল তার হিসাব আল্লাহ মানুষকে চুকাবেন।
মানুষের দুনিয়ার যা কর্ম, সেই কর্মের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে মানুষকে দেবেন এবং সেখানে পাপী বান্দারা সবাই নাফসি নাফসি করবে। তার মধ্যেই আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় রত হয়ে যাবে এবং আল্লাহকে বলবে, আল্লাহ, এই আমার সমস্ত উম্মতেরা আজকে আল্লাহ নাফসি নাফসি করছে, আল্লাহ এদেরকে জান্নাতে দেওয়া লাগবে। আল্লাহ গো, আমি এদেরকে ছেড়ে দিয়ে আমি কি করে জান্নাতে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে রইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার হাবিব, হে আমার নবী, আপনি আমার কাছে কি চান? আজ আপনি আমার কাছে সিজদায় পড়েছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন, হে আমার হাবিব, হে আমার নবী, আমার প্যারা দোস্ত, বলো বলো তোমার আজকে কি চাওয়ার আছে বলো। আল্লাহ পাক নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ গো, এই যে আমার সমস্ত পাপী উম্মত রয়েছে, আল্লাহ এদেরকে আমি রেখে দিয়ে কি করে একাই জান্নাতে যাব? সেই দিন কিয়ামতের দৃশ্য এরকম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নবী আপনি কি চান? আপনার কি সুপারিশ আছে আপনি বলুন। আল্লাহ পাকের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে দাওয়া করবেন, সুপারিশ করবেন, আল্লাহ গো, আমার উম্মতদেরকে আমি সঙ্গে জান্নাতে নিয়ে যাব। জি, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। কারণ আল্লাহ বলছেন, হে নবী, আপনি আপনার মাথাটা উঁচু করেন, আপনি সিজদা থেকে উঠে যান, আপনার সুপারিশটা মানা হবে। কেমন করে মানা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে বললাম, এই যত উম্মত আছে সকল উম্মতের মধ্যে যারা জান্নাতি হবে তাদেরকে আপনি বেছে বেছে নিয়ে আপনি জান্নাতে নিয়ে যান। তখন আল্লাহ পাকের নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করে বসলেন, কি? হে আমার স্বামী জান, হে আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলা উম্মতের মধ্যে সারা পৃথিবীর মানুষ এক জায়গায় তারা একত্রিত আছেন, জমা আছেন। আল্লাহ পাকের নবী গো, আপনার যে জান্নাতি উম্মত, আপনার যারা উম্মতে জান্নাতি হবে, আল্লাহ পাকের নবী আপনি কি করে বুঝতে পারবেন এই লোকটা জান্নাতি? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে আয়েশা শুনে নাও, হে আমার বিবি জান শুনে নাও, আল্লাহ পাক রব্বুল
আলামিন ওই যারা জান্নাতি হবে তাদেরকে চিহ্নিত করে দিয়েছেন। কেমন চিহ্নিত? যারা আমার অরিজিনাল উম্মত হবে, যারা আমার সঙ্গী হবে, যারা জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চিহ্নিত করে দিয়েছেন যে ওই উম্মতেরা জান্নাতে। কেমন চিহ্নিত? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝিয়ে দিলেন, উদাহরণ দিলেন। আয়েশা বলা, অনেকগুলি ঘোড়া রয়েছে, অনেকগুলি আপনার কালো ঘোড়া, এবং কালো ঘোড়ার মধ্যে একটি কালো ঘোড়া যদি, একটি সাদা ঘোড়া যদি থাকে, অনেকগুলি কালো ঘোড়ার মধ্যে যদি একটা যদি ঘোড়া সাদা থাকে, তাহলে বলো আয়েশা, তাহলে অতগুলি কালো ঘোড়ার মধ্যে সাদা ঘোড়াটাকে কি করে তুমি বাছাই করবে? তাহলে অনেকগুলি কালো ঘোড়ার মধ্যে যদি একটা সাদা যদি ঘোড়া থাকে, তাহলে তাকে চিনতে পারা যাবে যে একটা সাদা ঘোড়া আছে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আয়েশা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতি উম্মত হবে যারা, তাদেরকে চিহ্নিত করে রেখেছেন। কি? আয়েশা শুনে নাও, যারা আমার জান্নাতে উম্মত হবে রে, তাদের কপালে নূর চমকাবে। যারা আমার জান্নাতে উম্মত হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগারি হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা আল্লাহওয়ালি হবে, যারা পাক্কা নামাজি হবে, তাদের কপালে নূর চমকাবে। আয়েশা বলো বলো, এতগুলি আমার উম্মত রয়েছে, এতগুলি উম্মতের মধ্যে যাদের কপালে নূর চমকাবে, ঝলমল ঝলমল করবে, চকমক করবে, তাহলে বলো আয়েশা, তাহলে আমার যারা ও জান্নাতি উম্মত হবে তাদেরকে আমি চিনতে পারবো কিনা বলো? জি। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জেনে নিলেন, বুঝে নিলেন যে সত্যিই তো যারা জান্নাতি হবে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন চিহ্নিত করে দেবেন। যে যতগুলো উম্মত রয়েছে ওই উম্মতের মধ্যে কারা জান্নাতি, আল্লাহ তাদের কপালে আল্লাহ নূর চমকাবেন, ঝলমল ঝলমল করবে, দূর থেকে বোঝা যাবে যেন কোনো মানুষ লাইট মারছে। জি, এরা হবে জান্নাতি। তাহলে জান্নাতি যেতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন সূরা আল ইমরান 133 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমরা আল্লাহর পরওয়ারদিগারে আলাম, তোমাদের প্রভু আল্লাহ পরওয়ারদিগারে আলামের নিকটে তোমরা দ্রুত ক্ষমা লাভের জন্য তোমরা দ্রুত ধাবিত হও। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জান্নাত কত বড় হবে। আমরা মনে করলাম যে জান্নাত মনে হয় আমার একা জায়গা হবে কিনা। এতগুলো আল্লাহর বান্দা, এতগুলো মানুষ আছে দুনিয়ার মধ্যে, জান্নাত কত বড় হবে, জান্নাতে আমার জায়গা হবে কি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা তোমরা শুনে নাও, ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজু। আছে আপনার জান্নাতের জায়গাটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই দুনিয়াটা দেখছো যত বড় দুনিয়া, আসমান দেখছো কত বড় আসমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জান্নাতটা এই দুনিয়া এবং আসমানের
সমান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত কাদের জন্য তৈরি করেছেন এই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন উইদ্দাত লিল মুত্তাকিন। যারা আল্লাহওয়ালা হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগারী হবে, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তাদের জন্য জান্নাতকে তৈরি করলাম। জি, তাহলে জান্নাত কত বড় হবে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন। তাহলে জান্নাত যেতে হলে আমাদেরকে কি করতে হবে? জান্নাতে যেতে গেলে বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন হে আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে এবং বিশ্বাস করার পরে আল্লাহকে মেনে নেওয়ার পরে যারা আমালে সালেহ করবে, যারা আমালে সালেহ করবে, সৎকর্ম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরাই যাবে জান্নাতে। হুমুল জান্নাতু হুমুল খালিদিনা ফিহা। জি, যারা আমালে সালেহ করবে, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরাই জান্নাতে যাবে। তাহলে আমরা অনেকেই একটা ধারণা করি যে মৌলভী সাহেব আমরা নামাজ পড়ি না ঠিকই, কিন্তু আমরা অনেক ভালো কাজ করি। কি ভালো কাজ করেন? বলছে মৌলভী সাহেব আমি তো মানুষকে হেল্প করছি, আমি মানুষকে সাহায্য করছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সর্বপ্রথমে বলেছেন কোরআনের 83 জায়গায় দেখবেন নামাজের কথা বলা হয়েছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময়ের মধ্যে তোমরা সালাত কায়েম করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তোমাদের উপরে সময়ের মধ্যে নামাজকে আমি আল্লাহ ফরজ করেছি। এই যে আপনি মানুষের হেল্প করবেন, সাহায্য করবেন, এটা হলো আপনার এক্সট্রা ইনকাম, এক্সট্রা নাকি, কিন্তু যেটা আপনার ফরজ, যেটা আপনাকে করা লাগবেই, সেটাকে ছেড়ে দিয়ে আপনি যদি এক্সট্রাগুলো করবেন তাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। জি, যেমন আসামি কোনো ভুল কাজ করে থাকলে আসামি ধরা পড়ে যায়, তেমন আপনি কিয়ামতের দিনে আসামি হয়ে যাবেন। অতএব আপনাকে বলি নামাজ পড়া লাগবে। নামাজ ছাড়া যতই আপনি আউট এক্সট্রা দুনিয়াতে আপনি যতই আপনি ভালো কাজ করেন, সব বলা হয়েছে নামাজের সাথে সাথে যেটা শরীয়তি কাজ সেই কাজটা আপনাকে করা লাগবে, যেটা হলো আমালে সালিহ, সেই কাজটা আপনাকে করা লাগবে। তাহলে আজ আমরা দুনিয়াকে আমরা প্রাধান্য দিয়ে আমরা কি করি? জান্নাতকে হারিয়ে দিই। দেখুন আমরা জান্নাতকে হারিয়েছি কিনা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আদ-দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে দুনিয়ার
আমার উম্মতেরা শুনে নাও, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগারি হবে, যারা আল্লাহওয়ালা হবে, তাদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা। যারা বেঈমান হবে, ধোঁকাদারি হবে, যারা ধোঁকাবাজ হবে, যারা বেঈমান হবে, যারা সুদখোর হবে, ঘুষখোর হবে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুনিয়াটা হলো তাদের জন্য জান্নাত। তাহলে আপনি চিন্তা করুন, আপনি যদি জান্নাতি হন তাহলে দুনিয়াটা আপনার জন্য জান্নাত হতে পারে না। আর দুনিয়াতে যদি আপনি কাফির হন, বেঈমান হন, দুনিয়াতে আপনি যদি মুশরিক হন, তাহলে দুনিয়াটা আপনার জন্য জান্নাত। দুনিয়া যদি জান্নাত চান, দুনিয়াকে যদি আপনি জান্নাত বানান, তাহলে মরার পরে জান্নাত পাবেন বলে আশা করিয়েন না। আর যারা পরকালে জান্নাত নেবেন বলে যারা মনে রেখেছেন, তারা দুনিয়াকে জেলখানা, বন্দিখানা মনে করুন। কেমন বন্দিখানা মনে করতে হবে? যখন আপনি দুনিয়ায় চলাফেরা করবেন, যখন আপনি জুয়ার আড্ডায় বসবেন, যখন আপনি মদের আড্ডায় বসবেন, যখন আপনি কোনো মানুষকে গালি দেবেন, যখন আপনি কোনো মানুষের পরনিন্দা করবেন, চগলখড়ি করবেন, কোনো মানুষকে যদি আপনি ঠকবাজি ব্যবসা করেন, তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে এটা শরীয়ত মানতে পারে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি হারাম করে দিয়েছেন, এইগুলো কর্ম করা যাবে না। এই কাজটা আমাদের জন্য নয়, কারণ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি জান্নাত যেতে চাও তাহলে দুনিয়াকে তোমরা কি করো? কয়েদখানা মনে করো, জেলখানা মনে করো। কিন্তু না বন্ধুরা, আজ আমরা জুয়ার আড্ডায় হোক না কেন, মদের আড্ডায় হোক না কেন, মানুষের চুগলখড়ি করি না কেন, আমরা মানুষের পরনিন্দা করে, তার মানে বোঝা গেল যে দুনিয়াটাই আমাদের জন্য সব, পরকালে জান্নাতের আমাদের কোনো দরকার নাই। যারা এটা মনে করছেন, পরকালে জান্নাতের আশা করিয়েন না। যারা দুনিয়াতে জুয়া খেলছে, যারা দুনিয়াতে যারা মদ পান করে, এরা মানে শরীয়তের বাইরে, এদের জানে ভয় নাই যে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ করে দিয়েছেন, তার মানে কি আমি কয়েদখানা, মানে আমাকে কয়েদি হতে হবে, আমাকে জেলের মতো বন্দী থাকতে হবে। আর জেনে রাখবেন, যাদেরকে পুলিশ যখন গ্রেফতার করে, যারা আসামি, তাদেরকে গ্রেফতার করার পরে বাইরেকার চেহারা তারা দেখতে পারে না, বাইরেকার কোনো মানুষকে মারতে পারে না, বাইরেকার কোনো মানুষের সাথে চুগলখড়ি করতে পারে না, মদ পান করতে পারে না, জুয়ার আড্ডায় বসতে পারে না, তার মানে ওই লোকটা খুবই ভালো। ওই রকমই উদাহরণটা হচ্ছে দুনিয়ার মাঝে ওই লোকেদেরকে মানে কয়েদি বলা হয়েছে, ওই লোকেদেরকে আপনার জেলখানা বলা হয়েছে। যখনই মদের আড্ডায় যাবে, জুয়ার আড্ডায় যাবে, যখন কোনো মানুষের চগলখড়ি করবে, পরনিন্দা করবে, তার দিমাগে এসে যাবে আল্লাহ, এই কাজটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানা করে দিয়েছেন, যারা এগুলো কাজ করবে তারা মরার পরে জান্নাতে যেতে পারে না। কারণ আল্লাহ পাকের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, এই দুনিয়াটা হলো বেঈমানদের জন্য জান্নাত। আর এই দুনিয়াতে যারা মদ থেকে দূরে থাকবে, এই দুনিয়া থেকে যারা শরীয়তকে মানবে, তারা হলো মুমিন, তারা হলো মুত্তাকি। জি, তো যে কোনো খারাপ কাজ, যে কোনো মন্দ কাজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? ভাবতে হবে। আর যদি ভাবেন, বেঁচে যান, যে কোনো মন্দ কাজ থেকে যদি আপনি বেঁচে যান, গুনাহ কাজ থেকে বেঁচে যান, তাহলে আপনি হলেন জেলি, আপনি হলেন কয়েদখানায়, আপনি কয়েদখানায় বন্দী আছেন। আর যারা কয়েদখানায় বন্দী থাকবে, মুসলমান ভাইরা আমার, যারা কয়েদখানায় বন্দী থাকবে, তারা কোনো গুনাহই করতে পারে না। তার মানে আপনি চাইছেন যে আমি মরার পরে জান্নাত চাবো না?
কেউ আছেন যে আমি মরার পরে জান্নাত নিব না? সবাই চাইবে যে জান্নাত হলো সুখময় জায়গা, জান্নাত হলো শান্তির জায়গা, জান্নাত হলো আয়েশ ও আরামের জায়গা, জান্নাতে অনেক রকমের ভালো মন্দের ফল খেতে পাওয়া যাবে। সেই জায়গাটা এমন কোনো নাই কেউ যে চাইবে না। সবাই চায় যে জান্নাতে যাব, কিন্তু দুনিয়াতে আপনাকে গুনার কাজ থেকে বাঁচতে হবে। আজ মনে রাখুন যুবক ভাইয়েরা, এই গুনার কাজ থেকে যদি আপনি বেঁচে যান তাহলে আপনি পরকালে জান্নাত পাবেন, নচেত পাবেন না যারা গুনার কাজ থেকে বাঁচবে না। সামনে দিনে ভাই, সকলের কাছে আমি প্রত্যেক জুমায় প্রত্যেক জায়গায় যারা আমার যুবক ভাইরা তাদেরকেও বলি, ভাই নামাজ পড়ো, নামাজ পড়া তোমার সময় হয়ে গেছে, তোমার নামাজ পড়া তোমার ফরজ হয়ে গেছে, নামাজ পড়ো। কিন্তু এই জায়গা থেকে যখনই হটে গেল, সরে গেল, সে আবার কি হলো, যেকার সেই হয়ে গেল, কথা বলে তাকে লাভ হলো না। সামনে দিনে ভাই, যাই হোক, আল্লাহ যখন যাকে হেদায়েত করবে তখন সেই হেদায়েত হবে। অতএব আপনাদেরকে বলি, ভাই বাবজিরা আমার, নামাজ পড়ুন, নামাজ ছাড়া আপনার কোনো রেহাই থাকবে না। নামাজ পড়ুন, নামাজ ছাড়া বাঁচাই হবে না। কবরে বাঁচবেন না, কবরের পরে আপনার আখেরাতে বাঁচবেন না, আখেরাতে না বাঁচলে জাহান্নামে বাঁচবেন না। আপনাকে প্রত্যেক জায়গায় শাস্তি ভোগ করতেই হবে। তাই আপনাদেরকে বলি, সকলে আসুন, সৎ পথে আসুন, নামাজ পড়ুন, সঠিক কথা বলুন, হক কথা বলুন, হক থেকে কেউ পিছিয়ে থাকবে।